আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 14 তারিখ। 14 তারিখে মনে হয় পৃথিবীর মধ্যে একটা বেহায়াপনা দিবস আছে না নাই? 14 তারিখে একটা বেহায়াপনা দিবস আছে। গোটা পৃথিবীর মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যারা দিন মানে না, আল্লাহকে মানে না, ইসলাম মানে না, নবীর তরিকায় যারা চলে না, তারা এই ভালোবাসা দিবস নামক, ভ্যালেন্টাইন্স ডে নামক বেহায়াপনা দিবস পালন করে। কথা কন ঠিক কিনা? তাদের লেজ ধরে আমাদের এই ভারত উপমহাদেশ এর মধ্যে অন্যতম একটা দেশ, আমাদের এই বাংলার জমিনে আজকে যুবক যুবতীরা দিন সম্পর্কে কম জানার কারণে অথবা না জানার কারণে তারাও এই দিবসে পার্কে পার্কে, বাজারে, বন্দরে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন বেহায়াপনা এবং অশ্লীল কাজে মেতে ওঠে। তাহলে দেখেন এখানে কতগুলা বিষয়। এই শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস ছিল, আমলের মাস। নির্বাচনের কারণে অনেক মানুষ আমলে ঘাটতি করছে কি করে নাই? নেতার নাম জপতে জপতে আল্লাহর নাম ভুলে গেছে। যে পরিমাণে নেতার নাম জপা হয়েছিল ওই পরিমাণ যদি আল্লাহর তাসবিহ পাঠ করা হতো, আমার মনে হয় এক একজন আল্লাহ ওয়ালা হয়ে যেত। কিন্তু শাবান মাসের ফজিলত গুলা লাভ করা যায় নাই এই প্রতিবন্ধকতার কারণে। 2 নম্বর, আবার আগামীকাল এমন একটা দিবস, কিছু মানুষ আমলের মাধ্যমে যে নুরানি পরিবেশ, যে বরকত এবং রহমত এবং সাকিনা এই দেশের মধ্যে রব্বে কারীমের পক্ষ থেকে তাদের আমলের বরকতে নাজিল হয়েছে, আগামীকালের এই বেহায়াপনার কারণে আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় আযাব গজবেও মানুষ পরিণত হয়। এই কারণে আপনি নিজেকে নিজে নিয়ে চিন্তা করব যে আমার সামনে রমজান মাস, আর কয়েকদিন বাকি, নিজেকে প্রস্তুত করতে হবে। যেমন একটা মানুষ যখন বড় একটা চাকরির ইন্টারভিউ দিতে যায়, বিসিএস পরীক্ষা দিতে যায়, ডাক্তারি পরীক্ষা দিতে যায়, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যায়, তাহলে সে লম্বা সময় আগে থেকে প্রিপারেশন নেয় কি নেয় না? রমজান মাস এটা আমাদের জন্য একটা ঈমানের পরীক্ষা, যেখানে হাজারো বিধিনিষেধ রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এই বিধিনিষেধগুলো নিজের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য নিজের এই সত্তাটাকে, দেহ এবং মন দুইটাকেই সেই পরীক্ষার জন্য উপযোগী করে তোলার দরকার আছে না নাই? না হয় গিয়ে দেখা যাবে প্রথম রমজানে হুট করে গিয়া চায়ের দোকানে বিড়ি চায়ে বসে থাকে, অথচ সে রোজাদার। প্রথম রমজানে হুট করে গিয়ে চায়ের দোকানে টেবিলে বসে দোকানদারের কাছে চায় কি চায় না? মনে নাই। আগে থেকে যদি সে প্রিপারেশন নিয়ে থাকতো, রমজানের জন্য প্রস্তুতি নিয়ে রাখতো, তাহলে তা এরকম হতো না। এই জন্য সর্বপ্রকারের দুনিয়াবি প্রতিকূলতা বাদ দিয়ে, সর্বপ্রকারের বাধা প্রতিবন্ধকতা বাদ দিয়ে সামনের রমজান মাসের রোজাগুলো রাখার জন্য, নিজের অতীতের 11 মাসের গুনাহগুলো মাফ করানোর জন্য, আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করার জন্য, মাগফিরাত লাভ করার জন্য, সর্বশেষ গুনাহগুলো মোচন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত কামানোর জন্য আমরা সবাই সর্বোপরি প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। রমজান মাসের রোজা এটা হলো ইসলামের অন্যতম একটা বুনিয়াদ স্তম্ভ। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে রমজানের রোজা এটা ফরজ। প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক বালেগ এমন ব্যক্তির উপরে রোজা রাখতে সক্ষম, তার উপরে রোজা রাখা ফরজ, রোজা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই রোজার বিধান, আমরা যে রমজান মাসে 30টা রোজা রাখি, 1 মাস
রমজান মাস রোজা রাখি, এই রোজার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন। নবীজির উপরে রোজার বিধান রব্বুল আলামিন দিয়েছেন কবে? হিজরত করার 2 বছর পরে দ্বিতীয়তম বছরে শাবান মাসে রব্বুল আলামিন এই রোজার বিধান নাজিল করেন। যেহেতু একটানা 30টা রোজা রাখতে হবে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে 30টা রোজা দেন নাই, পর্যায়ক্রমে এই রোজার বিধান দিয়েছেন। ইসলামের ইতিহাস অনুযায়ী এই রোজাগুলো আমাদের উপরে ফরজ হয় 4 ধাপে। বলেন কয় ধাপে? এটা মনে রাখবেন, এটা একটা সবক। 1 নম্বরে গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য প্রতি মাসে 3টা রোজা রাখার বিধান ছিল। লাআল্লাকুম তাশকুরুন। وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি সিজদাত ও শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে স্নেহ করে কুল মাখলুকাত থেকে যাচাই বাছাই করি জুমার নামাজ আদায়ের লক্ষ্যে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তার পবিত্র ঘর মসজিদের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্নেহ করে মায়া করে যথা সময়ে আজকে শাবান মাসের শেষ জুমা, রমজানের আগের জুমায় রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মন থেকে হৃদয় উজাড় করে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করি, সকলে মিলে মহাব্বতের সাথে একসঙ্গে উচ্চ কণ্ঠে সম্মিলিত ধ্বনিতে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই জুমা এটা হলো শাবান মাসের সর্বশেষ জুমা। আজকে হলো শাবান মাসের 24 তারিখ।
মাগরিবের সময় 25 তারিখ শুরু হয়ে যাবে। তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, আরো 5 দিন যোগ করলে হয় বুধবারে গিয়ে 29 তারিখ। মাস যদি 29-এ যায় তাহলে বুধবারে দিন গিয়ে রাতে তারাবির নামাজ পড়তে হবে, রাতে সেহরি খেতে হবে, বৃহস্পতিবারে দিনে রোজা থাকতে হবে। যদি মাস 29-এ যায়, মাস যদি 30-এ যায় তাহলে বৃহস্পতিবার দিন গিয়ে রাতে, জুমা রাতে আমাদের তারাবির নামাজ পড়তে হবে নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নাই। আরবি মাস 28-এ হয় না, আবার 31-এও হয় না। আরবি মাসগুলো 29 অথবা 30-এ হয়, আর ইংরেজি মাসগুলো 28, 29, 30, 31 পর্যন্ত হয়, নাকি 32-ও হয়? 31 পর্যন্ত হয়। তাহলে আরবি মাস অনুযায়ী শাবান মাস যদি 29 দিনে হয়, বুধবারে দিন গিয়ে রাতে তারাবির নামাজ পড়তে হবে, বৃহস্পতিবারে দিনে রোজা থাকতে হবে। যদি মাস 30-এ হয় তাহলে বৃহস্পতিবার দিন গিয়ে রাতে, জুমা রাতে তারাবি পড়তে হবে, শুক্রবারে নিশ্চিত রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের সবগুলো রোজা পাওয়া এবং সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন। এটা ছিল ভূমিকার কথা। তাহলে রমজান মাস একেবারে সন্নিকটে, তার আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময় গেল গতকাল, নির্বাচনের দিন। আবার আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 14 তারিখ।